ভালো আজকে আমার কনিষ্ঠ পুত্র বধূর জন্য মধু দেখার জন্য বের হয়েছে। আজ আমরা প্রথম যাত্রা কোন দিকে যেতে পারি? তবে পূর্ব শহর যেতে হবে। ও প্রথম যাত্রা ও ভালো প্রথম যাত্রা আজ আমরা কোথায় অবস্থান করলাম? পূর্ব শহর। কিছু তুমি দেখতে পেয়েছো? ও ভালো পূর্ব শহরে বাড়ি যাবো সারি সারি। ভালো পূর্ব শহরে বাড়ি যাবো সারি সারি। খালি হ্যাঁ হ্যাঁ কিন্তু তো গান তো খালি বললে কিভাবে দেখা যাবে?
শোনে তো বেটি সব আছে কারো মুখে বানান আছে বানান করবো তো ওই খাওয়াটার আমার সোনা করে বেটা দেয়। খাওয়াটার রূপ আছে ফুড আছে আমারে ভালো নামও আছে ভালো ব্যবহার ভালো ব্যবহার আমার ভালো গুণ ভালো আমার রক্ষার জন্য যে বধূকে রেখে এসেছো আর কথা তুমি বলতেছো আচ্ছা বেশ বেশ কিন্তু খাওয়াটা না গুড়গুড়ি বেটে বাউমা বেটে তাই না বেশ আমার গৃহে যে 6টি পুত্রবধূ আছে ওইলো তারা সকলেই কিন্তু বেটে উঁচা লম্বা আমার পরিস্থিতি আমি এই কন্যা দিয়ে বধূমাকে ওইটা দেখার জন্য মানান ভালো সুন্দর তাই না আচ্ছা যদি বেশ। কোনটা পাঠান হ্যাঁ। ওই বৌমা যদি থাকে সবাকে সারকে দিয়ে ফাঁকায় তল দিয়ে শুনতে বলি হ্যাঁ আচ্ছা স্যার এত বড় ছোট হ্যাঁ আর ফাঁকায় তল দিয়ে সুলুকতে চলে যাবে আর একটা কাম করা যাবে ওই বউটা দিলে ব্যবসা করা যাবে হ্যাঁ ব্যবসা করে কারণ এই যে সার্কেস টাইকেলটা রাখছে না সার্কেসের দিকে ওকে ঢুকে দিবেন হ্যাঁ। হ্যাঁ বললে কিন্তু সার্কের প্যান্ট কিন্তু আমার গোস কাটি না গিয়ে না হ্যালো বৌমা হ্যালো কি বৌমা হ্যালো বৌমা সাপুর আনছে তোমার এখন কি হবে বলে বাবা আমার কোনো অসুবিধা নাই আমার লাগাবো হংকা এই দিকে দিয়া আজ আমি কোথায় তোমার বুঝতে পেরেছি সে কন্যাটি মনে হচ্ছে ডাক্তারি তাই না জি জি যেমন ওই হাতের দুটো দাঁত আছে তার মতো এ, ল্যাংড়া। কোথায় কি বলে তুমি জানো আর সামনাসামনি কথা বলতে এ কন্যা দিয়ে মার পুত্র বিবাহ দেওয়া যাবে না সে যে হচ্ছে দাতুয়ারি দাঁতনি বলতে কি মতো পছন্দ লাগিয়েছে যেমনই তোমার প্রথম যাত্রা করিতে করেছিলাম এবার আমরা দ্বিতীয় যাত্রা যাত্রা করতে পারি। কোথায় বলে পূর্বে বলতো পশ্চিমে বাড়ি আচ্ছা আচ্ছা আর উত্তরে তো ওই দক্ষিণ ওই দক্ষিণ রাজ্য চলো দক্ষিণ সরে বেশ চলে এসো ও ভালো তোথা হইতে শাসন শহর পেলে সাধু দিল আজ আমরা ধীরে ধীরে দক্ষিণ শহর চলে আসলাম তুমি কিছু লোকমুখে শুনতে পেয়েছো ওই যে দক্ষিণ শহরে যে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে এই তাম্বু টাঙ্গা বাড়িয়ে না তার মাঝখানে আছে শঙ্কবাণী আরো একটি মাত্র কন্যা এই কন্যাটিকে তুমি সুন্দর যাচাই বাছাই করে রূপ কি এবং গুণ কি আছে তুমি সুন্দর যাচাই করে আমাকে নিবারণ করে তোমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে কিছুক্ষণ বিশ্রাম করুন এবার আমি বিশ্রাম করবো না কি করবে আমি আমার দিকে সরোবরে চলে যাবো আমি স্নান করে আর যে আরব্ধ দেবতা আছে তার চরণে আমি পুষ্পান করে যাবো আর্দ্র দেবতা করো হ্যাঁ তাহলে মোদা কালিমাং দর্শন দিয়ে আইসো তাহলে এই লেখা, ওই দর্শন কই করি আমার সে ভোলানাথ যেখানে থাকে মা কালী সেখানে থাকে বেশ তুমি আসতে পারো দর্শন করে তার শিব শঙ্করের নাম নিয়ে তুমি যাবে আচ্ছা বেশ আমি চলে যাচ্ছি এ মাকু সত্যি মাকু এই তো কিশোর শঙ্কবাণী ঘরে কেমনে আছে হ্যাঁ সকর এক খেসেরি খেয়ে নানান দেশে বকে করে তোমার নাম জানো না এই যে বহুত পায় না রে এই তো শোন এই রাতে বই ওভার বস বিড়ি খাও
ফুসফুস করে দাঁড়ায়। ওরে সব কিছু পাওয়া যায় টাকারই বিনিময় ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে মন কেনা যায় না বন্ধু টাকা দিয়ে মন কেনা যায় না সব কিছু পাওয়া যায় টাকারই বিনিময় ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে মন কেনা যায় না বন্ধুরে টাকা দিয়ে মন কেনা যায় না মোর হালো সে পাঠা আর কোন ধুতি ছাগল আজ থেকে এ কাই ধুতে চলা আমাদের ভাই খবরে সারা বর্তমানে কি করছেন ভাই হ্যাঁ আমরা নাম কীর্তন করছি ভাই নাম কীর্তন তো করেছেন আমার বাড়ির সামনে আমার পাঠাটা দেখলেন নাকি ভাই ধুত, তোমার বাড়ির সামনে করছি ভাই হ্যাঁ ভাই তোমার পাড়া ছাগল হারাইছে হ্যাঁ ভাই ওই যে ওই যে একটা ভক্তি নামে আছে একটা লোক কাইটা ভাই ভক্তি ভক্তি তুই তো চিনো না ভাই না ওইটা সেই যে কালীতলা বাজার মথো আছে না হ্যাঁ এই মথোর বেটা মুই পাঠা মুই যে বলি কেড়ি এসে কেড়ে কি কইছো পাঠা কি করলে পাড়াটা ওরা ধইছে তোমার ফুটা আছে হ্যাঁ ভগবান রে এখন পাঠাটা যা কে করে আনিম বা তোমাকে না আনি দাও তোমার তুমি আনি দাও না সময়টা দাও হ্যাঁ না না ম্যাডাম বই কোথা কোথা শ্বশুরা বলছে অবস্থা তাও তোমরা কথা কোয়াছে না এখানে না সেটা হাসি কি ছিল পাড়া হারাইছে মোর পাঠা আছে মোর পাঠাটা হারাইছে হ্যাঁ হ্যাঁ তোর পাঠাটা ছাড়া মোর কাহ না এই জিপটা পায়া না এটা বুঝানো তা শুন পাঠাটা চাই দিকে আইছে ঠিক আছে তোর পাঠাটা ওই বাড়ির দেব যেটা খায়া আসিবে না ওইটা এত পাঠাটা কত কষ্ট করে বড় করছে বা কুরবানি টেনশন করলে পাঠাটা তোর বাড়ি মুই দিয়ে আসি আসিবেন আসেন আচ্ছা ঠিক আছে তুই যা 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 রেডি করে তুই বাড়ি যাচ্ছ ভাই আসুন কি না ভালো মন্দ করে আদিস ভালো মন্দ দেবে কি আমি ভাই আমার জল জল ছাড়া কিছুই নেই 12 বছর তোর বাড়ি যাবে না খিলা বুড়া বেশি নয় হাসপাত খাইলে হবে কত আশায় আছে তোর বাড়ি খাবার আশায় দুইটা হাসপাত হবে তুমি ডেকেলে আমাকে ওরে মুখ ফিরিয়ে নাও গো তুমি ডেকেলে আমাকে ওরে মুখ ফিরিয়ে নাও গো ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো কুকুর আছে নাকি ভাই তোমার শিয়াল শিয়াল আপনি ভয় করো না কুকুর ভয় করো থাকে হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে বসবা লক্ষ্মী চলে গিয়ে লক্ষ্মী এই যে কিছু শোনা মিশন হরে হরে কৃষ্ণ হরে হরে আমার মালা খানা হারাইছিল মামা হারাইছে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র
আসলে কি ঘুরি আছে এই ল্যাংড়া, এন্না হারছে আমি দূর থেকে শুনতেছি তুমি এন্না হারছি কাকে ডাকতেছ? মন হয় ও আইমা লক্ষ্মী আইমা লক্ষ্মী আমাদের এমন পছন্দ লাগিছে তখন মুই একটা মনে সুখে গান করলু আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে হরে আচ্ছা আইমা লক্ষ্মী আমার কাছে তুমি আমার হবপুত্র বলে দেখেছ হ্যাঁ ফার্স্ট ক্লাস দেবী লক্ষ্মীর মতো খালি লক্ষ্মী নয় দুর্গার মতন ওই একই কথা দুর্গা হচ্ছে মা তার মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবী ও মাকুয়ার তখন মা তাই না? বাবা রূপ গঠন সুন্দর আচ্ছা রূপ গঠন তুমি সুন্দর দেখেছো রে বাপ এবার তোমাকে গুণের কথা বলতে হবে মশাই মেয়ে না চোখে মানে মেয়ে ঘর নয় তুমি আমার চিত্র পুত্র বলে দেখে এসেছো ঘর নয় কোথায় বলে ঘর পাই ছিল ঘর নয় যাহার বিয়ে করে বংশে নির্বংশে একে একে চতুর্দিকে দেখা হলো সে এবার লেখা ফিরে যাবো আমরা। বাসর বাড়ি। মানে ছোট তো তুমি তো গিয়েছিলে আমিও গিয়েছিলাম বাণিজ্য করার জন্য এবার আমরা পার হয়ে আমরাও বদল করতেছি আমরাও বদল আজ শান্তি নেই, শান্তি নেই জীবনে আমার। কেমন করে থাকবে এমনি ভাবে শীতের দিন অনেক কুয়াশায় ভরে গেছে তার সঙ্গে আমার ছয় পুত্র আজ লঙ্কা বানিয়ে এই বুড়ো বয়সটা আর কতদিন চলবো। এদিকে একটা মেয়ে হয়েছে আমার বলে আমার অবস্থা পারবে না। কোথায় সুপাত্র পাবার কাজ বলে আমার মেয়েকে আমি কন্যাদান করবো। হায় ভগবান বিধি তোমার আমি মনে করছিলাম আজকে একটু দেরি করে এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি খুব আনন্দে আছি কিন্তু একটি মনে দুঃখ। আসো আগে বসুন তো। আজ আপনি জানেন বসবাস করতেছে আর আপনার সঙ্গে যে আমার বহুদিনের দেখা আমি বলতেছি বলে আমি আচ্ছা একটু দেরি হতে পারে। নমস্কার ভালো আছি ভাই?
আর হঠাৎ করে এসে আপনি আমায় বলেছিলেন বিয়ে হবে। আজ আমি কালো ছিলাম আমরা মামা তো পিসের তো ভাই, আর আজকে আমরা এই বৃদ্ধ এসে আসছি আপনাকে বলতেছি হ্যাঁ, এটাই তো ঠিক। আজ নাকি আপনার গৃহে আছে কন্যা, আমার গৃহে যে নাই, আপনার মেয়েকে পুত্রবধূ করবো বলে আমি বলেছি ভাই। ও, আমার মেয়েকে আপনি পুত্রবধূ করবেন, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু শুনে আমি একটা কথা। আপনারা অভিভাবক, কিন্তু আমার মেয়ে অর্থাৎ 11 বছর পার হয়ে 12 বছর পা দিয়েছে। এত সুন্দর কথা আপনার মেয়ে 11 বছর পরে 12 বছর, অর্থাৎ নাবালিকা থেকে সাবালিকা হয়েছে। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনি কি আমি নাবালক মেয়ে আমি বিয়ে পাচ্ছি দেবো না। তো আমি যে বহু আশা করে আপনার যে পদার্পণ করেছি, আমি 7 সমুদ্র নদী পার হয়ে কিংবা সাধন করে দিয়ে এসেছি। আমার আশাটা পূর্ণ করবার। কি বলছো ভাই? যাই হোক, অর্থাৎ আমার স্ত্রী হবে। কোথায় মেহনতা? মনে হয় এসে চাপটা কম করে কি জন্য এসেছো বলো? আজ আমাদের মেয়েকে পুত্রবধূ করবেন। তাই নাকি? এই সময় দাদু ভাই, আমাদের ঘরে তো কন্যা রয়েছে, একদিন তো বিয়ে দিতে হবে। তো যখন ঘরটা এসেছে, যদি ভালো লেগে থাকে তুমি ঘরটা ছেড়ে দিও না। আমার কথা খন্ডে খন্ডে লেগে যাবে। আর মানুষের মতো না। 500 টাকা দিয়ে 1 টাকা পাবো, ছেড়ে দেবো টাকা আমি। 500 টাকা দিলো টাকা। যাও। হ্যাঁ বলেন। আপনার গৃহে আমি এসেছি বহু আশা। আমার কাছে একটি সত্য হচ্ছে ভাই। কি শর্ত হয়েছে আপনার? সত্য হচ্ছে আমি বাড়ি থেকে কারবদ্ধ হয়েছি মাত্র 3 মিষ্টি ধার কালাইনি। জবা কন্যা শিখাইতে পারবে না ধার কালাই। তাকেই দিয়ে বিয়ে দেবো, সে আমার দুর্লভ। পুত্রবধূ দেওয়ার জন্য আসছেন। আমার মেয়ের কলঙ্ক আপনি যে কথাটি বলেছেন, আপনি হয়তো কথাটি মন্দ বলেননি। আপনি বলেছেন এখনকার মেয়েগুলা অ্যাঙ্কর কালাই সিদ্ধ করতে পারে না, কিন্তু যে কন্যা সত্যি হবে আমার 3 মুসলহার কালাই সিদ্ধ করে প্রমাণ করতে পারে, তাকেই আমি বধূ বরণ করব। শুনেন আমার একটি কথা। আপনি যে বলেছেন যে কোনটা সত্যি হবে, আমরা কিছুক্ষণ আগে বা আজকে দেখছিলাম আলুর তরকারি সিদ্ধ হয়নি, সে মেয়েটা চলে গেল। তো যাক, আপনি বারবার এই গ্রেপ্তারি যখন বলছেন, তো আপনার মেয়ে যখন গৃহে আছে, আপনার মেয়েকে আমার সম্মুখে নিয়ে আসে। কোথায় বধূমা?
সোনাইতে বুঝো ওই চলে গেছেন কাহু যাওয়া যায় বাবা আজ একটু আগেই তো আমার বাবা আমার নাম বললো। তা অবশ্যই তোমার নামের কথা বলেনি। উনি বলেছেন আজ আমার মেয়ে এসেছে আপনার সামনে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনি অযথা কেন মুখে মুখে তর্ক করে কথা বলতেছেন? তোমাদের সামনে এইভাবে কথা বলতে নেই মা। বাবা আজ তবে পিতা মাতা জন্মদাতা আর নাম রেখেছে আমার মেহুলা। তুমি সুন্দর উত্তর দিয়েছো। তোমার এই জন্মদাতা পিতা মাতা নাম রেখেছে তোমার বেহুলা। তাই বলো বাবা। কি বলছিস বাবা? আজ তবে তুমি আমাদের গৃহে কি এমন মডেল নিবাস করেছো? আমার কাছে যে আছে মাত্র 3 মুষ্টি লোহার কলাই, তুমি কি পারবে? এই 3 মুষ্টি লোহার কলাই 3 মুষ্টি কাঠের খড়ি দিয়ে কি তুমি সিদ্ধ করতে পারবে মাগো? আজ তবে কি কোনো নারী পারে আজকে ওই তৃণমূষ্টি কাশ্য করে দিয়ে আজকে ওই তৃণমূষ্টি লোহারে করা সিদ্ধ করতে? তা অবশ্য কোনোদিন আমি শুনিনি মা। তবে আমি সত্যি পরীক্ষা করে আসবো। তুমি যদি সত্যি না হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার 3 মুষ্টি লোহার কলাই 3 মুষ্টি কাঠের খড়ি দিয়ে তুমি সিদ্ধ করতে পারবে মা। তুমি আমার কথায় তুমি রাজি হয়ে যাও মা। কি বলতেছো বাবা? আজ তাই কি বলে জানো বাবা? আজ জানো বাবা লোহারে কলাই নাম করিব লাজ আর সিদ্ধ করবো লোহারে কলাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। হে করুণাময় ঈশ্বর, আজ মা বেহুলা আমার কথায় স্বীকার হয়েছে। বেশ মা গো, আজ আমি ধন্য হয়েছি। ওগো মা জাননী হ্যাঁ বাবা। তুমি আগে কি করলে মা? কি গো বাবা? আজ এ কাজ ছাড়া করা যে আমার কাছে কোনো উপায় ছিল না। তাই বলে একবার চিন্তা করলে না আজ এই প্রতিজ্ঞা করার আগে তুমি যদি এই লোহার কলাই সিদ্ধ করতে না পারো তাহলে এই ভব সংসারে আমার মরণ ছিল যার কিছু কি না বাবা না, আজ কেন এমন করে বলতেছো বাবা? মা, আমি জগতে কোনোদিন শুনিনি যেই সংসারে কেউ লোহার কলাই সিদ্ধ করতে পারে। তুমি আমার বিষয়ে চিন্তা না করে এত তাড়াতাড়ি আছে লোহার কলাই সিদ্ধ করার জন্য যুক্ত হয়েছ মা। তুমি যদি লোহার কলাই সিদ্ধ করতে না পারো তাহলে ঘন্টা মাই গলায় দড়ি দিয়ে কি না বাবা না, আজ এমন করে আমার মনকে ভেঙে দিও না বাবা। আজ যদি আমি সত্যি সত্যি নারী হয়ে থাকি তবে আজকে আমি প্রমাণ করে দেব আজ বেহুলা বড় সত্যি বাবা, আজ বেহুলা বড় সত্যি। আরে, কেন তুমি নিজের অহংকার বাড়াচ্ছ মা? কেন তুমি নিজের বড়াই কি তুমি এত বড় করছো মা? তুমি কি বলতেছো না মা? তুমি আমার সন্তান। আর যদি লোহার কলাই সিদ্ধ করতে না পারো তাহলে আমার কি হবে মা? আমার কি হবে? আজ তুমি ওকে একটিবার আশীর্বাদ করো, আজ যেন আমি আজ তোমার ওই মান রাখতে পারি বাবা।
ভগবান হচ্ছে ভক্তের চেয়ে ভক্তের তাই আমরা এই ভদ্র সমাজের কাছে করে প্রার্থনা করো মা তারা কিনা সবাই আশীর্বাদ করে তুমি যে লড়াই করে সিদ্ধ করতে পারো মা নগরবাসী বাবা মা ভাই বোনেরা আপনারা সবাই আমার মেয়েকে কাজের আশীর্বাদ করো আজ আমার মেয়ে যেন আমার চলুন ভাই এবার চলুন আমরা অন্তঃপুরে বিশ্রাম করতে বিশ্রামে চললাম অবশ্যই মা তুমি একবার তুমি তোমার জগৎ জননীকে তুমি একবার স্মরণ করে তুমি আগে তোমার
আরে শোনা শোনা বেলা বেলা শুনে নেব আমাকে স্মরণ করেছে তুমি শরীর করো একটু বাদ মা তুমি কথা কি বলে জানো আরে আমার নামে বেলা বেলা তুমি চুলাই দাও চল আরে তখন সিদ্ধ হবে তোমার নহর কলাই আরে তারি তারি বেলা শুধু তোরে দিয়েছি বল তোর নহর কলাই সিদ্ধ হচ্ছে তোমার পাত্রী তুমি কি কি বলছো মা কি বলছো তুমি আজ মহা কলাই সিদ্ধ করেছো তাই তো মা তুমি আমার নিচু করে দিলে মা মা জাননি তুমি ভাবতে পারিনি তুমি যে মহা কলাই সিদ্ধ করতে পারবে ভাবতে পারিনি ও বিহাই মহাশয় ও গো বিহাই মহাশয় আজ আমি অন্ধ ছিলাম। দেখুন আপনার মহা কলাই সিদ্ধ হয়েছে বেশ সুন্দর হয়েছে হে মহাশয়। আজ মা বেহুলা আমার তিন বস্তু মহান কলাই সিদ্ধ করে আমাকে ধন্য করেছে। আপনি তো বড় ভাগ্যবান। এ কি বলছো ভাই আপনার দেহে মা বেহুলার জন্মগ্রহণ করেছে। আমি ভাবতে পারিনি ভাই আমার ঘরে যে আজ আমার এরকম সৌভাগ্যবতী আমার মেয়ে জন্য আমি চিনতে পারিনি বেশ আজ আমার ভগবান হয়ে তত করতে আজ আমার জীবনকে তুমি ধন্য করলে। আজ আমি গর্ব করে বলবো যে আজ আমার কনিষ্ঠ পুত্র বধূ তুমি আমার ঠিক আছে বাবা বলুন ভাই আজ খুশি হয়ে আমরা এই রত্ন সিংহাসনে বসে আজ আমরা শুভদিন নির্ঘণ্ট করে এই শুভমুহূর্ত মানে এখনই করতে হবে। এখনই করবো। তার কারণে বুঝলাম না কারণ আমার হাতের সময় কম আছে। আপনার হাতে সময় কম আজ আমি কয়েকদিন ধরে আজ এই গ্রাম থেকে সে গ্রাম গেলাম কিন্তু আমার পুত্রবধূর সন্ধান পেলাম না। কিন্তু লেঙ্গা মাত্র কথা শুনে আজ আমি উজানি নগরে আবারও পদার্পণ করেছি। কিন্তু সৌভাগ্যবতী যে আপনার গৃহে জন্মগ্রহণ করেছে আমি আদৌ কল্পনা করতে পারিনি। আচ্ছা আমরা এবার এই সিংহাসনে বসে আছি বিয়ের দিন ধার্য করার জন্য। বেশ ভাই বেশ আচ্ছা বলুন তো আমরা কোন দিনটা বেছে নিতে পারি? রাত বলে নাকি রবিবার হ্যাঁ আজকের প্রভাত হলেই রবিবার অর্থাৎ ইংলিশে সানডেবার। এই দিনটায় আমরা কি বিয়ের দিন ধার্য করতে পারি? বেশ আজ আমরা এই দিনটা শুভদিন ধার্য করলাম। আজ কিছুক্ষণ পরে আমার চম্পরাতে ফিরে যাব। আপনার গৃহে আপনি নাপিত ব্রাহ্মণ মসজিদ রাখবেন। আমার একটি মাত্র পুত্র লক্ষ্মীন্দর যেন বিয়ের রকম কষ্ট হয়ে না যায়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে কারণ মেয়েটা তো আমারও তাই না আমার মেয়েকে যদি লগ্ন বসতে হয় হয়তো আমার মেয়ের মঙ্গল হতে পারে এই জন্য আপনি চিন্তা করবেন না আমি যথাসময়ে সব রেডি করে রাখবো বেশ এবার তাহলে আমার পূজানি ত্যাগ করে আমার চম্পরাতে যাওয়ার পালা। আজ আপনি আমাকে বিদায়ের আয়োজন করবেন। বেশ আমি তাই করতেছি নমস্কার ও বাঙিয়ার ইহারে আনন্দ
ওগো বিহারী মহাশয়, আচ্ছা বলুন। আজ এই আনন্দের দিনে শুভ মুহূর্তে আমি আপনাকে কি বলতে চাই? ও যেমন বিহায়ে বিহায়ে বসে খালি তোমায় বিহায়ে বসে খালি আপনি এখন আসতে পারেন। নমস্কার। আমি এই মুহূর্তে উদানি ত্যাগ করে আমার চম্পলাতে যাবো। নমস্কার নমস্কার। ও ভালো পুত্র বধূ জুড়ি আশা দুপুরি তুমি কি আমার জন্য প্রথম চেয়ে বসে আজ আমি এক সপ্তাহ পর আমার আমার তো পরিচয় পুত্র আছে আমার লোক সাদা ছিদিয়া সে কেমন আছে সুন্দর আছে তাই না তার জন্য আমি একটু মধু রেখে এসেছি সেটা। হ্যাঁ তুমি সুন্দর তাদেরকে নিয়ে অতি শীঘ্রে মা মঙ্গলার পূজা করতে হবে। বাবা বাবা আমরা আড়াল থেকে শুনতে পেয়েছি বাবা তুমি তো আমার এইভাবে কেন কথা বলতেছো মা গো? কেন পাপ্পা? কেন বন্ধন ছবিটাতে বলে না পাপ্পা? এটা আদরের ডাক। আদর ডাক পাপ্পা। তুমি কেমন আছো মা? ওই ডাক্তার ঠাকুর নাকি বিয়ে লেগেছি মঙ্গলার জন্য একটু পুজো করতে হবে। হ্যাঁ, আমি একটু ঠাকুর ঈশ্বরকে বেশি মানি তো। শোনো মা, শোনো, তুমি ঠিকই শুনেছো মা, তুমি ঠিকই শুনেছো। তো ঠিক আছে বাবা আচ্ছা বেশ। দেন দাদা। কেমন যখন ঠ্যাং বেদলিয়া ঠ্যাং দিয়ে তারা তো বলছে একটু দেখি আমরা প্রোগ্রাম করতে আসি তো নোংরা পড়ি এখানে তো চাটা এই তো এই জন্য আমি গ্রামে আমি প্রোগ্রাম করতে আসি। এই যে দেখো সাহেব ও